আজকে নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাস। আমরা 2 নম্বর ক্লাসে ট্রায়াঙ্গুলার নাম্বার, পেন্টাগোনাল নাম্বার, হেক্সাগোনাল নাম্বার এগুলো নিয়ে আমরা পড়েছি, ঠিক আছে। তো এখানে একটা সূত্র আমরা পেয়েছিলাম n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার নাম্বারের সূত্র। এখানে যদি 5 দিয়ে দিই তাহলে পেন্টাগোনাল নাম্বারের সূত্র, যদি 6 দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে হেক্সাগোনাল, 7 দিলে হেপ্টাগোনাল, ঠিক আছে। তো এখানে আমরা এই সূত্রটার থেকে এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, 7 জন ব্যক্তি সবাই সবার সাথে একবার করে হাত মেলালে সর্বমোট কতবার হাত মেলানো হবে। তো এটার উত্তর আমরা এই সূত্রটা একটু মডিফাই করে সেখান থেকে আমরা বার করব। মডিফাইটা কিরকম, এখানে n ইন্টু n প্লাস 1 আছে তো বাই 2, সেটা হবে আমাদের n ইন্টু n মাইনাস 1/2, ঠিক আছে। এই সূত্রটা থেকে এটার আমরা উত্তর পেয়ে যাবো। এখানে কি আছে, কত জন ব্যক্তি আছে, 7 জন ব্যক্তি আছে। এখানে n এর মান আমরা ধরে নেব 7, তাহলে n সমান 7 হলো, এটা 7 মাইনাস 1/2, এটা কত হয়ে যাবে আমাদের 7 ইন্টু 6/2। এই 2 আর 6 কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 3, 3 7 কত হচ্ছে উত্তর আমাদের 21। তাহলে এখানে যেটা উত্তর হবে যে কতবার টোটাল হাত মেলানো হবে না 21 বার, ঠিক আছে। এটা হলো উত্তর। তো এইভাবে এটা 7 জন, 10 জন, 15 জন যেরকমই থাক না কেন এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু বার করব। কিছু পার্থক্য নেই, জাস্ট এটা এখানে প্লাস ছিল, এখানে এটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা দেখবো আমরা। এরপরে আছে কি পিথাগোরিয়ান ট্রিপল নাম্বার। এটা দেখো, a set of 3 positive number that satisfy the formula of Pythagoras theorem that is expressed as a square plus b square সমান c square where a b and c are integers are called Pythagoras triple number। বাংলাতে কি লিখেছি না, তিনটি ধনাত্মক সংখ্যার একটি সেট যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে বা মেনে চলে, যাকে a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার হিসাবে প্রকাশ করা হয়, যেখানে a b এবং c ধনাত্মক পূর্ণ সংখ্যা। এদের বলা হয় পিথাগোরাসের তিন সংখ্যা বা পিথাগোরিয়ান ট্রিপল নাম্বার। এখানে দেখো এই যে এই সূত্রটা আমরা পড়েছি মাধ্যমিকে, যে তিনটে পিথাগোরাসের থিওরেমটা কি, কোন সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজ এটার একটা সম্পর্ক। এটাকে a b এবং c দিয়ে যারা আমরা প্রকাশ করি, a হচ্ছে ভূমি মানে ভূমির স্কয়ার যুক্ত b হচ্ছে লম্ব, লম্বের স্কয়ার সমান c হচ্ছে অতিভুজ মানে অতিভুজ স্কয়ার। এটা মানে কি বলছি, a এর স্কয়ার মানে এখানে ধরো ওই ত্রিভুজটা এঁকেছি আমরা, এই a বাহুর উপরে যদি আমরা একটা স্কয়ার আঁকি a এর স্কয়ার, আর এটা যদি আমাদের b এর স্কয়ার হয় লম্বের উপরে, তাহলে এই দুটোর যোগফল আমরা এই যে অতিভুজ c স্কয়ার যেটা আছে এইটা সমান হবে। এখানে দেখো শুধুমাত্র এই a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার মানে এই a স্কয়ার যুক্ত b এর স্কয়ার সমান c এর স্কয়ার হবে এটাই নয়, এখানে শুধু স্কয়ার বা বর্গক্ষেত্র হিসাবে দেখানো হয়েছে। এখানে কিন্তু একটা ষড়ভুজ আকৃতি করে আমরা দেখিয়েছি যে a বাহু বিশিষ্ট এখানে যদি একটা ষড়ভুজ অঙ্কন করা হয়, এখানে b বাহু বিশিষ্ট একটা ষড়ভুজ অঙ্কন করা হয়, এই দুটো ষড়ভুজের মিলিত ক্ষেত্রফল এই c বাহু দ্বারা গঠিত আরেকটা ষড়ভুজের ক্ষেত্রফলের সমান হবে, ঠিক আছে। এটাও কিন্তু পিথাগোরাসের থিওরেম মেনে চলে। এরপরে দেখো পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার আমরা কাকে বলবো, পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাটির উৎপাদকগুলি যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়। মানে কি বলছে, 6 এর উৎপাদক কি কি, 1 2 3 আর 6 এগুলো সব উৎপাদক, কিন্তু বলেছে সেই সংখ্যাটি পাওয়া যায়। উৎপাদক বলতে এটা ইটসেলফ মানে নিজে ছাড়া বাকি যে উৎপাদকগুলো আছে সেইগুলো যোগ করলে কিন্তু আমাদের 6 পাওয়া যাবে। কারণ 1 2 আর 3 এর যোগ করলে 6 হয়। তাহলে এখানে কি বলা হলো, নিখুঁত সংখ্যা হলো সেই সংখ্যাটি যার উৎপাদকগুলোর সমষ্টি সেই সংখ্যাটি হয়, ঠিক আছে। 28 হয় সেরকম একটা সংখ্যা, এর উৎপাদকগুলো কি কি, 1 2 4 7 14 আর 28। তো 28 এটা নিজে ইটসেলফ মানে এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেইগুলো যোগ করলে 28ই হয়, ঠিক আছে। তাহলে 28 হয় একটা পারফেক্ট নাম্বার। সেরকম 496 একটা পারফেক্ট নাম্বার। এইগুলো তাদের উৎপাদক, 496 নিজেও একটা উৎপাদক, কিন্তু 496টা বলেছে বাদ দিয়ে। এখানে কি লেখা আছে, সাম অফ দ্য ফ্যাক্টর এক্সক্লুডিং ইটসেলফ মানে এটা নিজে বাদ দিয়ে।
বাকিগুলো যোগ করে দেখবে 496 হচ্ছে। আরেকটা কি আছে, মানে 8128। সবচেয়ে ছোট পারফেক্ট নাম্বার 6, তারপরে 28, তারপরে 496, তারপরে আছে 8128। এগুলো মনে রাখলেই হবে। এই হচ্ছে পারফেক্ট নাম্বার। কংক্রিট নাম্বার আমরা কাকে বলবো? তো এ কংক্রিট নাম্বার ইজ এ নাম্বার হুইচ রেফার্স এ পার্টিকুলার ইউনিট এন্ড ইজ মিনিংফুল। বাংলায় কি বলছে না, একটি কংক্রিট সংখ্যা এমন একটি সংখ্যা যা একটি নির্দিষ্ট একককে নির্দেশ করে এবং অর্থবহ হয়। মানে উদাহরণ দেখো, 8 মিটার, 7 কেজি, 5 ঘন্টা, এরকম কোন একটা নাম্বারের সাথে যদি একটা ইউনিট থাকে, একক দেওয়া থাকে, তাহলে সে পুরো ওই নাম্বারটা একটা মান এবং তার একক, এই দুটোকে নিয়ে একটা কংক্রিট নাম্বার হচ্ছে। 8 মিটার মানে 8 মিটারে, এটা এবং একটা নির্দিষ্ট মিনিংফুল হচ্ছে। 8 মিটার বলতে 8 মিটার দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, 7 কেজি বলতে 7 কিলোগ্রাম ভরকে বোঝানো হচ্ছে, 5 ঘন্টা 5 আওয়ার্স 5 ঘন্টা সময়কে বোঝানো হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কংক্রিট নাম্বার। এরপরে কি আসবো আমরা, অ্যাবস্ট্রাক্ট নাম্বার। An abstract number is a number which does not refers to any particular unit, যার নির্দিষ্ট কোনো একক নেই, শুধুমাত্র মানটি থাকবে। বা বিমূর্ত সংখ্যা বাংলায় বলছি কি, একটি বিমূর্ত সংখ্যা এমন একটি সংখ্যা যার কোনো নির্দিষ্ট একক থাকে না। যেমন 8, 8 এর কোনো একক নেই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কিলোমিটার, এসব কোনো কিছু নেই। 7, 3, 5 শুধুমাত্র মানটি আছে, শুধু সংখ্যাটি আছে, এটা কি একক, এর পাশে কোনো একক নেই। এই সব সংখ্যাগুলোকে আমরা বিমূর্ত সংখ্যা বা অ্যাবস্ট্রাক্ট নাম্বার বলবো। এরপরে দেখো অ্যালজেব্রাইক নাম্বার বা বীজগণিতিক সংখ্যা আমরা কাকে বলবো? all numbers which are found as solution of any algebraic equation are called algebraic number। বাংলাতে কি বলছি আমরা, বীজগণিতিক সংখ্যা কাকে বলবো না, যে সমস্ত সংখ্যা কোনো বীজগণিতিক সমীকরণের সমাধান হিসাবে পাওয়া যায় তাদের বীজগণিতিক সংখ্যা বলে। মানে বীজগণিতিক সমীকরণ সমাধান করে আমরা যে সমস্ত সংখ্যা পাই, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বীজগণিতিক সংখ্যা বলছি। যেমন সমাধান হিসাবে আমরা 3, -2, -3/5, 3√2, 3 + 2√3 এইসব সংখ্যাগুলো আমরা পেতে পারি। এখানে নোটে দেখো লেখা আছে কি, যে বীজগণিতিক সংখ্যা মূলদ বা অমূলদ হতে পারে, কিন্তু অবীজগণিতিক সংখ্যা অবশ্যই অমূলদ হবে। ঠিক আছে, নন অ্যালজেব্রাইক নাম্বার বা অবীজগণিতিক সংখ্যা আমরা কাকে বলছি? নন অ্যালজেব্রাইক নাম্বার, নাম্বারস which cannot be found as solution of any algebraic equation are called non-algebraic number। অবীজগণিত সংখ্যা কেন বাংলায় কি লিখেছি, যে সমস্ত সংখ্যা কোনো বীজগণিতিক সমীকরণের সমাধান হিসাবে পাওয়া যায় না তাদের অবীজগণিতিক সংখ্যা বলে। যেমন কি ই আর পাই, এটা কি লগ বেস, যেটা আছে লগারিদমের, এই যে ই, এখানে এই হচ্ছে ই, ইটা কিন্তু বীজগণিতিক সমীকরণের সমাধান হিসাবে পাওয়া যায় না। কি দ্য বেস অফ দ্য ন্যাচারাল লগারিদম, এই লগারিদমের বেস হচ্ছে ই, এর মান কত 2.71828182859045 আরো অনেক আছে। আর পায়ের মান, পাই আমরা আগে বলেছিলাম যে পায়ের মান 22 এর সাথে 9। ঠিক আছে, এখানে পায়ের মান কি 3.14, এইটা দিয়ে আমরা 22 এর 7 হিসাব করে বা পায়ের মান 3.14 হিসাবে আমরা অঙ্ক করে যাই, কিন্তু পায়ের অ্যাকচুয়ালি মান এটা নয়। পায়ের মান হচ্ছে 3.14159265358979, এরপরে আরো অনেক আছে। ঠিক আছে, তো এইগুলো হলো। পরের ক্লাসে আবার আসবো। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।